আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা ভিডিও বলেছিলাম যে এই যুদ্ধটা ইরান এবং আমেরিকার বিশাল বড় একটা যুদ্ধ তারা নিয়ে যাবে। বিকজ যতদিন থেকে এটা শুরু হয়েছে, জুনের 17 তারিখে তাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU সাইন হয়েছিল। সেখানে ওইটাও কোনো কাজে আসে নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চায় হরমুজ তার আন্ডারে থাকবে, তাকে টোল দিতে হবে। ইরান চাচ্ছে না, এটা আমাদের আন্ডারে থাকবে। সো এই হরমুজ নিয়ে মারামারি, এই হরমুজ নিয়ে কারাগারি, ওদিক দিয়ে আবার সৌদি আর ইয়ামেন শুরু হয়ে গেছে। সো আস্তে আস্তে কিন্তু স্প্রেড হচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু আবার রাশিয়া কিন্তু ইরানের সাথে হাত মিলিয়ে দিয়েছে, আগে থেকেই ছিল। চীনও আসবে ইরানের সাথে, আপনি দেখবেন। আমার এই কথাগুলি আপনারা লিখে রাখেন, কারণ এই যুদ্ধ ওয়ার্স একটা জায়গায় নিয়ে যাবে। আমি কিছুদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে, আপনারা যদি একটু রিকল করেন, আমার ভিডিওটা আগেরটা দেখে থাকেন, দেখবেন যে আমেরিকার শেভরনের যে সিইও, আমেরিকান অয়েল, আদার্স কোম্পানিজ, অয়েল কোম্পানি যারা আছে, সব সিইওরা কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে এই যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ করেন। বিকজ আমাদের এখানে, আমাদের আমেরিকাতে রিজার্ভ অয়েল যা আছে এটা অলমোস্ট শেষের দিকে। এই তেল বেড়ে যাবে হলো $200 পার ব্যারেল। পৃথিবীতে ইকোনমিক্যালি এত ব্যাডলি হিট করবে যেটা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে। ইরান, জর্ডান, বাহরাইন, কুয়েত, সব জায়গায় আমেরিকান বেসকে উড়িয়ে দিচ্ছে। ইরানের যে এত বড় অস্ত্রের একটা কারখানা যেটা উড়িয়ে দিতে চাচ্ছে, মিসাইলের যে মেইন বেস ইরানে আছে সেটা তো উড়াতে চাচ্ছে। চেষ্টা করেছে আমেরিকা, পারে নাই। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, যেটা আমি একদম নিউট্রাল। আমার এই আমি কোনো পলিটিক্সে নাই, কাউকে আমি কোনো পলিটিক্স সাপোর্ট করি না, আমি পলিটিক্স বুঝি না। আমি কোনো বিএনপি না, আওয়ামী লীগ না, জাতীয় পার্টি না, এনসিপি না। আমার কথা হলো, যে যার ভালো কাজ হয় তাকে অ্যাপ্রিসিয়েট করি। যে ক্ষতি করতে চায় কাউকে, কোনো মানুষকে যদি ক্ষতি করতে চায়, তাকে নিয়ে আমি কথা বলি। সো আমার এই ভিডিও বা আমার এই ফেসবুক বা আমার ইউটিউব আছে, এখানে কোনো পলিটিক্স নিয়ে আমি কোনো কথা বলি না। আমি যেটা সত্যি সেটা নিয়ে কথা বলি। আমার এই যুদ্ধে নিয়ে আমি যে কথাগুলি বলছি, বিকজ ইট বদার্স মি। মুসলিম ভাইদেরকে মারা হচ্ছে, এবং এই মুসলিম কান্ট্রি ইরানকে কোনো দেশ সাপোর্ট করে নাই। তারা নিজেদের জোর নিয়ে, নিজেদের বল নিয়ে, নিজেদের বুদ্ধি নিয়ে, এত স্ট্র্যাটেজিক প্ল্যান, এত শক্তিশালী মিসাইল, ড্রোন তাদের কাছে আছে, মানে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে যাচ্ছে। এমনভাবে ড্রোন মিসাইল হামলা করছে কল্পনার বাইরে। যে গতকাল আমি ভিডিওতে বলেছিলাম যে রাশিয়ার একটা প্লেন, যে প্লেনটা যদি অন্য কিছু হয়, যে প্লেনটা যদি কোনো মাটি ফেটে যায়, ওই প্লেনে উঠে আপনি সব কিছু অপারেট করতে পারবেন। এমনভাবে এইটা ওইখানে আছে, এমন ধরনের সিস্টেম ওই প্লেনটার মধ্যে। পুতিন ওইটা দিয়ে চলাফেরা করে, ওইটা দিয়ে আপনি মিসাইল, ওটা দিয়ে আপনি যত ধরনের বড় মিসাইল আপনি ওই প্লেন থেকে অপারেট করতে পারবেন। সো ক্যান ইউ ইম্যাজিন যে এই ইরানের কতটুকু শক্তি, আর এডুকেটেড, এত বাচ্চারা, ছেলেরা, মেয়েরা এত শিক্ষিত, এবং সেটাই তারা কাজে লাগাচ্ছে। ওইটা হলো ইরানের হাতিয়ার। যাই হোক, আমেরিকার অবস্থা খুবই খারাপ। এদিক দিয়ে তেলের দামও বেড়ে যাবে খুব রিসেন্টলি। আবার দেখবেন একটা হাহাকারের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। এই ডোনাল্ড ট্রাম্প এইসব নিয়ে কাজ করছে। বাট আমি আরেকটু বলে রাখি যে এই যুদ্ধে কোনোদিনই আমেরিকা জিততে পারবে না। এই 14টা ক্লজ নিয়ে যে একটা স্বাক্ষর হয়েছিল, এই 14টা ক্লজ আছে ওই স্বাক্ষরের মধ্যে, ওই দলিলের মধ্যে, যেটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU এগ্রিমেন্ট হয়েছিল সিজ ফায়ারের জন্য। কয়দিন, 10-15 দিন গেছে, সিজ ফায়ার গন। কারণ বড় ভাই
কাউকে কথা দিয়ে কথা রাখে না। সো বড় ভাইয়ের কথা কেউ বিশ্বাস করবেন না, কারণ বড় ভাই রাতে একটা কথা বলে সকালে উঠে টুইট করে দেয় আবার আরেকটা। সো হি ইজ এ লায়ার, কম্পালসিভ লায়ার। হি ইজ এ প্যাথেটিক একটা প্রেসিডেন্ট আমেরিকার। আমি এই যুদ্ধ আমরা কেউ চাই না, এই যুদ্ধ শেষ হয়ে যাক। নিরীহ মানুষ মারা যাচ্ছে, নিরীহ নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাই আমি বলবো যে আপনারা সবাই যেখানেই আছেন, দেশের বাইরে যারাই আছেন, আমাদের ভাইরা যারা আছে, দেশের ভাইরা, বাংলাদেশি ভাইরা, বোনরা যেখানে আছেন, ভালো থাকুন, সেফলি থাকুন, সুস্থ থাকুন। টাটা।